আসসালামু আলাইকুম। আমার চ্যানেল তানিজ হোম কুকিংয়ে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাচ্ছি মালাই কেক। এটা খুব মজার একটা ডেজার্ট। চেষ্টা করেছি অল্প উপকরণে এবং সহজভাবে ডেজার্টটি তৈরি করে দেখানোর। আশা করছি আপনাদের ভালো লাগবে। মালাই কেক তৈরির জন্য প্রথমে আমি একটা স্পঞ্জ কেক বানিয়ে নেব। এজন্য আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো রুম টেম্পারেচারে ছিল। 3টা ডিম নিয়েছি। এবার ডিম থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। কুসুমটা আলাদা করে নেওয়া হয়ে গেলে আমি সাদা অংশটা বিট করে নিব। একটা বিটার দিয়ে মিডিয়াম স্পিডে আমি সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পরে ডিমের সাদা অংশটা একটা ফ্লাফি ফোমে পরিণত হবে। যখন ফোমটা এরকম হবে যে বাটিটাকে উপর করার পরেও ফোমটা নিচে পড়ছে না, তখন বুঝতে পারবেন যে আপনার ফোমটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। একটা বাটিতে ডিমের 3টা কুসুম নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, 1/3 কাপের মতো সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স। এবার এই সব কিছু ভালোভাবে বিট করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ বিট করা হয়ে গেলে এটা একটা ক্রিমি টেক্সচারে পরিণত হবে। এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো মিলিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ টিস্পুনের মতো দিয়েছি বেকিং পাউডার। এখানে আমি বেকিং সোডা ইউজ করব না, শুধুমাত্র বেকিং পাউডারটাই দিচ্ছি। এবার এই মিশ্রণটা আমি আগে থেকে রেডি করে রাখা ডিমের ফোমের মধ্যে দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে করে ফোল্ড করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়, সেভাবে ডিমের ফোমের মধ্যে মিশ্রণটাকে মেশাতে হবে। আমি একটা রাউন্ড শেপের মোল্ড নিয়েছি আর এর মধ্যে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এবার কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে দিচ্ছি আর মোল্ডটাকে একটু ট্যাপ করে নিব। আমি 170 ডিগ্রিতে এটাকে 35 মিনিটের মতো সময় নিয়ে বেক করেছি। এবার এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করার সময় খুব সাবধানে বেকিং পেপারটা তুলতে হবে, তা না হলে কেকটা বেকিং পেপারের সাথে উঠে চলে আসতে পারে। কারণ এটা আমি একটু স্পঞ্জ কেকের মতো বানিয়েছি, মানে এটা খুব সফট একটা কেক হয়েছে। একটা কাঠি দিয়ে কেকের ওপরের অংশটা এভাবে কেচে নিচ্ছি যাতে মালাইটা ভালোভাবে ঢুকতে পারে। একটা প্যানে 2 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। আমি চুলাটা ধরাইনি, তার আগে আমি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 5 থেকে 6 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক নিয়েছি। অনেক বেশি মিষ্টি খেতে চাইলে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/4 চামচে 1 চামচ হেভি ক্রিম দিয়ে দিচ্ছি আর এখানে আমি ডানো ক্রিমটা ব্যবহার করছি। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি চুলাটা অন করে দিয়েছি। 2 থেকে 3 মিনিটের মতো চুলার উপরে রেখে এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধে বলক উঠে আসলে আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ এই মালাইটা আমি খুব বেশি ঘন করব না। কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি আর এভাবে বলক উঠে আসার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এবার এই গরম মালাইটাই আমি কেকের উপর ছড়িয়ে দিচ্ছি। মালাইটা যেহেতু খুব বেশি ঘন করিনি, তাই এটা কেকের উপর দেওয়ার সাথে সাথে কেকের ভেতরে এটা খুব ভালোভাবে সোকড হয়ে যাচ্ছে। এইভাবে আমি আরও কিছু মালাই কেকের উপরে দিয়ে দিচ্ছি। এবার কিছুটা বাদাম কুচি কেকের উপর ছড়িয়ে দিচ্ছি আর কেকটা কিছুক্ষণ বাইরে রেখে ঠান্ডা করে এটাকে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 2 ঘন্টা পরে বের করে কেকটা কেটে নিচ্ছি। দুধটা পুরোপুরি কেকের ভেতর সোকড হয়ে গেছে। আমি এখানে একটা পিস কেটে দেখাচ্ছি এটা কতটা ফ্লাফি আর সফট হয়েছে। সার্ভ করার আগে আমি উপরে আরেকটু মালাই দিয়ে দিচ্ছি। খুবই সুস্বাদু একটা ডেজার্ট। আশা করি বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।